আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও অনেক বেশি ভালো আছি। আজকে আমি আপনাদের একটি সিম্পল কেক ডিজাইন করে দেখাবো। এই কেকের ডিজাইনটা খুবই সিম্পল আর অনেক বেশি সুন্দর, যে কেউ ডিজাইনটা করতে পারবেন। এই কেকটা ছিল অরেঞ্জ ফ্লেভারের কেক। চলুন তাহলে কেক ডেকোরেশনটা শুরু করি। এটা একটা 1 পাউন্ড অরেঞ্জ ফ্লেভারের কেক। কেকটাকে আমি 3টা লেয়ারে স্লাইস করে নিব। এই কেকের হাইটটা মোটামুটি অনেক ভালোই ছিল। আপনারা চাইলে 4টি লেয়ারও স্লাইস করে নিতে পারবেন। কেকটাকে আমি স্লাইস করে নিয়েছি। কেকের লেয়ারটা দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। কেক বোর্ডের উপর সামান্য পরিমাণে ক্রিম লাগিয়ে নিতে হবে। এবার আমি বসিয়ে দেব কেকের লেয়ারটা। কেকের লেয়ারটাতে খুব ভালো করে সুগার সিরাপ দিয়ে দিতে হবে। কেকের লেয়ারটাতে খুব ভালো করে সুগার সিরাপ দিয়ে দিতে হবে, তাহলে কেকটা অনেক সফট অ্যান্ড ময়েস্ট থাকে। এবারে একটা পাইপিং ব্যাগের সাহায্যে আমি কেকের লেয়ারটাতে সমান করে ক্রিমটা দিয়ে দিব। এইভাবে ক্রিমটা দিয়ে দিলে সব সাইডে সমান হয়। কেকের লেয়ারটা আমি ক্রিম দিয়ে কভার করে নিয়েছি। এবার একটা প্যালেট নাইফ দিয়ে কেকটাকে আমি ফিনিশিং করে নিব। এবারে কেকের লেয়ারটা আমি বসিয়ে দিব। এই কেকের লেয়ারটাতে আমি খুব ভালো করে সুগার সিরাপ দিয়ে দিব। সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার কেকের এই লেয়ারটাতে আমি খুব ভালো করে ক্রিম দিয়ে কভার করে নিব। এই লেয়ারটাতেও আমি ক্রিম দিয়ে কভার করে নিয়েছি। এবার একটা প্যালেট নাইফ দিয়ে ক্রিমটাকে সমান করে নিব। এবার আমি কেকের উপরের লেয়ারটা বসিয়ে দিব। কেকের উপরের লেয়ারটাতেও খুব ভালো করে সুগার সিরাপ দিয়ে দিতে হবে। কেকের উপরের লেয়ারে আমি খুব ভালো করে সুগার সিরাপ দিয়ে দিয়েছি। এবার সামান্য কিছুটা ক্রিম দিয়ে কেকটাকে আমি ক্রাম কোটিং করে নিব। কেকটাকে অবশ্যই ক্রাম কোটিং করে নিতে হবে, তাহলে কেকের ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হয়। কেকের ওপর গুঁড়ি গুঁড়ি উঠে থাকবে না। ক্রাম কোটিং করে কেকটাকে আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে দিতে হবে। আমি যেহেতু এই কেকটা বাসার জন্য বানাচ্ছি, তাই আমি আর ফ্রিজে রাখলাম না। সাথে সাথে আমি কেকটা ডেকোরেশন করে নিব। পুরো কেকটাকে আমি ক্রিম দিয়ে কভার করে নিয়েছি। এই অরেঞ্জ কেকটা বানানোর সময় সবাই বলছিল কেকটা নাকি ওরা খাবে না, অরেঞ্জ কেক নাকি ওদের ভালো লাগে না। তাই আমি ওদের বলছিলাম যে ঠিক আছে, তোমাদের খেতে হবে না, অরেঞ্জ কেকটা আমি একাই খাবো। ওদের সবাইকে শুনিয়ে শুনিয়ে বলছিলাম আজকে এই কেকটা পুরোটাই আমি খাবো, তোমাদের খেতে হবে না। তারপর ওরা বলছিল ঠিক আছে, আমরা খাবো না, কেকটা তুমি খেও। ওদের নাকি অরেঞ্জ কেক খেতে ভালো লাগে না। ওরা লেমন ফ্লেভারের আর চকলেট ফ্লেভারের কেক অনেক বেশি পছন্দ করে। আমাদের বাসায় বেশি চকলেট আর লেমন ফ্লেভারের কেকটাই বেশি বানানো হয়। অরেঞ্জ ফ্লেভারের কেকটা তেমন একটা বানানো হয় না। তাই ভাবলাম আজকে অরেঞ্জ ফ্লেভারের কেক বানাই। কথা বলতে বলতে কেকের ফিনিশিংটা আমি করে নিয়েছি। যেহেতু বাসার কেক, খুব বেশি ফিনিশিং করতে হবে না। কেকটা ফিনিশিং করে নেওয়ার পর মনে হলো যে না, কেকটা আমি স্মুথ ফিনিশিং না করে কেকটার মধ্যে একটা জিগজ্যাগ ডিজাইন করে নিব। এর জন্য আমি একটা ব্রেড নাইফ দিয়ে কেকের উপর একটা জিগজ্যাগ ডিজাইন করে নিলাম। এবারে ব্রেড নাইফ দিয়ে কেকের উপরের সাইডটাও আমি ফিনিশিং করে নিব। কেকের উপরের সাইডটা আমি জিগজ্যাগ ডিজাইনটা রাখবো না। কেকের ওপর সাইডটা আমি প্যালেট নাইফ দিয়ে অন্য একটি ডিজাইন করে নিব। আমার কেকটা ফিনিশিং করে নেওয়া হয়ে গেছে। এবারে কেকের মাঝখানটাতে আমি সামান্য মফ কালারের ক্রিম দিয়ে নিব। এই কালারটা আমি রেডম্যানের চেরি রেড কালার আর চকলেট ইমালশন দিয়ে করেছি। ক্রিমটা খুব ভালো করে একটু মিশিয়ে নিব। তারপরে প্যালেট নাইফটা সোজা করে ধরে আর টার্ন টেবিলটা ঘোরালেই খুব সুন্দরভাবে ডিজাইনটা হয়ে যাবে। ডিজাইনটা কিভাবে করছি সেটা দেখেই বুঝে নিতে হবে। আমার ডিজাইনটা করে নেওয়া হয়ে গেছে। এবার একটি ঘাস নজেল দিয়ে আমি সাইডে একটা বর্ডার লাইন তৈরি করে নিব। বর্ডার লাইনটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার একটি গোলাপের নজেল দিয়ে আমি কিছু ফুল তৈরি করে নিব। একটু ফাঁকা ফাঁকা রেখে ফুলগুলো আমি তৈরি করে নিব। আমি 125 নাম্বার রোজ নজেল দিয়ে ফুলগুলো তৈরি করছি। আর এই ফুলগুলো তৈরি করা খুবই সহজ। এইভাবে আমি সবগুলো ফুল তৈরি করে নিব। এই কেকটা যেহেতু বাসা ছিল, তাই কোনো রকম একটা ডিজাইন করে নিয়েছি, খুব বেশি একটা ডিজাইন করিনি। এই কেকটা বানানোর সময় সবাই বলছিল কেকটা কেউ খাবে না, কিন্তু কেকটা বানানোর পরে সবাই অস্থির হয়ে গেছিল কেকটা কখন কাটবো আর কখন ওরা খাবে। আর সবাই কেকটা খেয়ে অনেক বেশি পছন্দ করেছিল, সবার খুবই ভালো লাগছে কেকটা। এবারে ফুলের সাইডে আমি কিছু পাতা দিয়ে দিব। এটা আমি পাইপিং ব্যাগের সাহায্যে করেছি। পাইপিং ব্যাগটা আমি ভি শেপের করে কেটে নিয়েছি। লিফ নজল ছাড়াও আপনারা এইভাবে পাইপিং ব্যাগ কেটে পাতা তৈরি করতে পারবেন। এবারে কেকের উপর আমি কিছু সিলভার কালারের সুগার বল দিয়ে দিব আর ছোট ছোট কিছু হোয়াইট পাল দিয়ে দিব। আমার কেক ডেকোরেশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কেকের উপরে সুগার বল দিলে কেকটা দেখতে আরো বেশি সুন্দর লাগে। আর কেকের কালারটা অনেক বেশি সুন্দর ছিল, ক্যামেরায় খুব বেশি একটা বোঝা যাচ্ছে না। কেক ডেকোরেশনের আরেকটু কাজ বাকি আছে। ফুলের মাঝখানে আমি কিছু ডট ডট করে কলি দিয়ে দিব, এতে দেখতে ফুলগুলো আরো বেশি সুন্দর লাগবে। আমি ওই মফ কালারের ক্রিমটা দিয়েই কলিগুলো দিয়ে দিচ্ছি।
আমার কেক ডেকোরেশনটা কিন্তু প্রায় শেষ। আমার এই কেক ডেকোরেশনটা সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন। সবাই অনেক অনেক শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।